5 আগস্টের পট পরিবর্তনের পর থেকে দেশে শুরু হয়েছে নতুন দল গঠনের হিড়িক। 6 মাসে মাঠে এসেছে 16টি নতুন রাজনৈতিক দল। ছাত্রদের নতুন দল নিয়েও চলছে নানা গুঞ্জন। এরই মাঝে জানা গেল সেনাবাহিনীর সাবেক কর্মকর্তাদের একাংশের উদ্যোগেও একটি নতুন রাজনৈতিক দল আসতে যাচ্ছে। সেনাবাহিনীর সাবেক সদস্যদের দলটি গঠনে নেতৃত্ব দিচ্ছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শামীম কামাল। এর মধ্যে এই দলের সাংগঠনিক ও প্রশাসনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সম্পাদক পদে রয়েছেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ইবনে ফজল শাইখুজ্জামান। বহুল আলোচিত ছাত্রদের নতুন দল কিংবা সেনাবাহিনীর সাবেক সদস্যদের দল ছাড়াও রাজনীতির মাঠে গত 6 মাসে এসেছে আরও 16টি দল। এর মধ্যে গত বছরই আত্মপ্রকাশ করে 11টি দল, আর চলতি বছরের প্রথম 2 মাসে 5টি দল আত্মপ্রকাশ করেছে। তবে এসব দলের বেশিরভাগের লক্ষ্য অস্পষ্ট। কোনো দল এখনও রাজনৈতিক বা সাংগঠনিক কোনো কার্যক্রমই শুরু করতে পারেনি। 2024 সালের 16ই নভেম্বর গাজীপুর মহানগরের টঙ্গী এলাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতার নেতৃত্বে বাংলাদেশ মুক্তির ডাক 71 নামে একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটে। ছাত্রলীগের মতোই লোগো নিয়ে গোপনীয়তার সঙ্গে ঢাকার একটি রেস্টুরেন্টে দলটির উন্মোচন ঘটে। কোনো দল অল্প কয়েকজন সদস্য নিয়েই এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। নতুন আত্মপ্রকাশ করা বেশিরভাগ দলের নেতাকর্মীরা বলছেন তারা এখনও জানেন না দলের ভবিষ্যৎ কি হতে পারে, তবে মাঠে থাকার চেষ্টা করছেন। কয়েকটি নতুন দলের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায় তারা বিভিন্ন থানা ও জেলার আংশিক কিছু কমিটি দেওয়ার চেষ্টা করছেন। তাদের পরবর্তী কিছু কার্যক্রম চলমান রয়েছে। এই দলগুলোর মধ্যে রয়েছে ওয়ার্ল্ড মুসলিম কমিউনিটি, সততা পার্টি, আমজনতার দল ও বাংলাদেশ জন অধিকার পার্টি। ওয়ার্ল্ড মুসলিম কমিউনিটি নামে একটি দল আত্মপ্রকাশ করে গত বছরের 19 সেপ্টেম্বর। হাফেজ মাওলানা মোহাম্মদ আব্বাসকে আহ্বায়ক ও হাফেজ মাওলানা ইলিয়াস হোসেনকে সদস্য সচিব করে 51 সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করে দলটি। তবে সে ঘোষণার 5 মাস পর এখনো পর্যন্ত তেমন কোনো কার্যক্রম তারা গ্রহণ করতে পারেনি বলে জানিয়েছে দলটির আহ্বায়ক। একই পরিস্থিতির কথা জানা যায় গত বছরের 20 সেপ্টেম্বরে আত্মপ্রকাশ হওয়া রাজনৈতিক দল সমতা পার্টির আহ্বায়ক হানিফ বাংলাদেশির বক্তব্যে। ওই দিন জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ সংবাদ সম্মেলন করে দলের 51 সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন তিনি। হানিফ বাংলাদেশি বলেন, আমরা মানবিক সমাজের দাবি করে মার্চ ফর হিউম্যানিটি কার্যক্রম চালাচ্ছি। পাশাপাশি আমরা বিভিন্ন জেলায় সাংগঠনিক কমিটি দেওয়ার চেষ্টা করছি। এদিকে গণ অধিকার পরিষদ ভেঙে আসা একাংশের সদস্যরা চলতি বছরের 28 জানুয়ারি আমজনতার দল নামে একটি নতুন দলের নাম প্রকাশ করে। দলটি এখন পর্যন্ত ভারতীয় আগ্রাসন বিরোধী কার্যক্রম ছাড়া আর কোনো কার্যক্রম করেনি বলে জানিয়েছে দলের সদস্য সচিব মোহাম্মদ তারেক রহমান। তিনি বলেন, আমরা দীর্ঘদিন ধরে ভারতীয় আগ্রাসন বিরোধী লড়াই করে আসছি। এখনো এই বিষয়ে নানা ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছি, তবে এখনো নির্বাচন কেন্দ্রিক রাজনৈতিক কোনো কার্যক্রম শুরু করিনি। এছাড়াও নানা নামে আত্মপ্রকাশ করে আরও কিছু দল। এর মধ্যে উল্লেখযোগ্য নিউক্লিয়াস পার্টি অফ বাংলাদেশ, সার্বভৌমত্ব আন্দোলন, বাংলাদেশ জনপ্রিয় পার্টি, বাংলাদেশ সংস্কারবাদী পার্টি, বাংলাদেশ জাগ্রত পার্টি, বাংলাদেশ সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি নামের দলগুলো।